রান্না করছো বলো? কি রান্না করছো সেটা বলো। রান্না শুক্তো রান্না হচ্ছে। আগে করলাটা ভেজে নেবো, বড়িগুলো ভেজে নেবো, নিয়ে তারপরে অন্য সবজিগুলো করবে। হ্যাঁ, তারপরে অন্য সবজিগুলো দেবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। আর আজকে রান্নার ঘরে চলে এসেছেন আমার শাশুড়ি মা, করবেন শুক্তো, দুধ শুক্তো। তো বাঙালির ভীষণ প্রিয়। তো সেখানে আমার মা আজকে উচ্ছেগুলো প্রথমে ভেজে নিয়েছে, আর তারপরে বড়িগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছে। বড়িগুলো আর উচ্ছেগুলো খুবই লাল লাল করে ভেজে নেওয়া হয়, যাতে উচ্ছেটার তেতোটা অতটাও বেশি না লাগে। তো মা সেই জন্য উচ্ছেগুলোকে প্রথমে ভেজে তুলে নিয়েছে, তারপর বড়িগুলো। একটু মাকে নার্ভাস লাগছে, কারণ যেহেতু ক্যামেরার সামনে তো সবাই ফ্রেন্ডলি হতে পারে না, তবু মায়ের সাহস আছে। তারপরে দিয়ে দিয়েছে তেলের মধ্যে, সর্ষের তেলে রান্না হচ্ছে, তেলের মধ্যে দিয়েছে 2টো তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছে। পটলগুলো আগে ভেজে নিচ্ছ? হ্যাঁ, এই আলু যাচ্ছে, রাঙা আলু, গাজর, ডাঁটা, বরবটি। তো আমি আর একবার বলে দিচ্ছি এখানে কি কি আছে। গাজর আছে, ডাঁটা আছে, বরবটি আছে, রাঙা আলু আছে, এমনি নর্মাল আলু আছে, আর এখানে আছে আপনার পটল। খুব ভালো করে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে এগুলোকে, কারণ এগুলো ভেজে না নিলে ভালো করে শুক্তোটার টেস্টটাই আসে না। সেজন্য মা আলাদা আলাদা করে সমস্ত ঢাকা দিয়ে ভেজে নিতে। বলছি কষ্ট হচ্ছে? ভালো লাগছে? আমি প্রথমবার খাবো তোমার হাতে। তো ওটা ভাজা হয়ে যাওয়ার পর, ওই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেওয়া হলো কাঁচকলা। কাঁচকলাটাও এবার দিয়ে ভেজে নেওয়া হবে, এবং তারপরে দিয়ে দেওয়া হবে, লাস্টে একদম দিয়ে দেওয়া হবে বেগুন। সমস্ত সবজিগুলো একটু বড় বড় করে কাটতে হবে, যাতে কেউই গলে না যায়। আর মায়ের রান্না করতে বুঝতে পারছি খুবই কষ্ট হচ্ছে মায়ের, যেহেতু পায়ে ব্যথা, সেজন্য একটা চেয়ারও দিয়ে দিয়েছি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল মায়ের হাতে আজকে রান্নাটা খাবো আর সবার সাথে শেয়ারও করব। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, যে যেরকম লবণ পছন্দ করেন সেরকম। যেহেতু এটা একটু মিষ্টি টাইপের খাবার, সেরকম খুব চড়া নুনও ভালো লাগে না। তো চড়া নুন বা ঝাল কোনোটাই ভালো লাগে না, একটু সামান্য মিষ্টি, ঝাল, নুন সবটাই সমান সমান হলে খেতে অনেকটাই ভালো লাগে। শুক্তোটা আমি খাওয়ার পর যেহেতু ভিডিওটা মানে এডিট করছি, খেতে অসাধারণ হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর আমার ভীষণ ভালো শুক্তো পছন্দ, মানে শুক্তোটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে মা দিয়ে দিচ্ছে আদা, মোটামুটি 1 টেবিল স্পুন মতন আদা এখানে ঘষে দিয়ে দিয়েছে মা। আর তারপরে আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে জল। জল বেশি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্তো একটু জল দেওয়ার পর এখানে 2খানা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো, যাতে মানে ঝালটা খুব বেশিও না হয়। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেওয়া হলো। প্রায় 10 মিনিট ফোটার পর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে শুক্তোর যে মশলা বাজারে কিনতে পাওয়া যায়, নর্মালি ছোট্ট ছোট্ট পাউচ প্যাকেটে পাওয়া যায়, সেই শুক্তোর মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম। তো এখানে প্রথমে মা উচ্ছে আর বড়িগুলোকে দিয়ে দিল, যাতে জলের সঙ্গে একটু ফুটে ওটাও টেস্টটাও আসে। তো এখানে সমস্ত সবজি একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো, একটু ভেঙে ভেঙে দিচ্ছিল। আর এই যে যেটা মশলাটা গুলে রেখে দিয়েছিলাম আমি, সেই মশলাটা দিয়ে দিল, যেটা দোকানে আপনারা শুক্তোর মশলা বললে ইজিলি পেয়ে যাবেন যে কোনো মুদিখানার দোকানে। তো এখানে দেওয়ার পর একটুখানি ফুটতে দেওয়া হচ্ছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না শুক্তোটার, মানে অসাধারণ গন্ধ ছিল। এই মশলাটা ছাড়াও শুক্তো হয়, রাঁধুনি চন্দনী বেটেও হয়। তারপরে দিয়ে দিচ্ছে একটু দুধ। এই দুধটা লাস্টে দেওয়াতে ভীষণ টেস্ট হয়। আর সব শেষে একটুখানি দেওয়া হবে ঘি।
এটা মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে, কারণ যেহেতু সব সেদ্ধ হয়ে গেছিলো। মা দিয়ে দিচ্ছে ঘি এখানে, যেহেতু পুরোটাই সেদ্ধ সব কিছু হয়ে গেছে, তো দুধ দিয়ে আর খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। ঘি দেওয়ার পর জাস্ট নেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে তারপরে সার্ভ করতে পারেন। ঘিটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেওয়াটা ভালো, যাতে ওটার ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স করে ওর মধ্যে। তো এখানে মোটামুটি হয়ে গেছে এটা রান্নাটা, ঘিও দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ঢেকে রেখে দেওয়া হবে। ভিডিওটা যদি আজকে আমার শাশুড়ি মা আমার জন্য রান্না করেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পেতে, আর অবশ্যই কিছু ট্র্যাডিশনাল অথেন্টিক রান্না পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।